হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুগণ, প্রেম ভালো কিন্তু অন্ধ প্রেম কখনোই ভালো না। তো বন্ধুগণ, অবশেষে কি জান্নাতের চোখ খুলবে? রবিন যে একটা প্রতারক, সেটা কি জান্নাত বুঝতে পারবে? কি হতে চলেছে মুসাফির এই নাটকের 13 নম্বর পর্বে? তো বন্ধুগণ, আপনারা হয়তো ইতিমধ্যে মুসাফির এই নাটকের 12 নম্বর পর্বটি দেখে ফেলেছেন। আশা করা যায় এই নাটকের 12 নম্বর পর্বটি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, তাই অধীর আগ্রহে বসে আছেন এই নাটকের 13 নম্বর পর্বটি দেখার জন্য। বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে আসতে চলেছে মুসাফির এই নাটকের 13 নম্বর অর্থাৎ সর্বশেষ পর্বটি। কিন্তু তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট আপনাদের মাঝে নিয়ে আসি। আর বন্ধুরা, আপনারা কে কোথায় কোন দেশ হতে ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। বন্ধুগণ, মুসাফির একজন ইমানদার এবং সঠিক লোক। সে খুব বড় ফ্যামিলি থেকে বিলং করে। সে ঢাকায় ধানমন্ডিতে তার অনেক বাড়ি আছে। তাদের পারিবারিক নিজস্ব ব্যবসা আছে, কিন্তু ইমানদার এবং সৎ থাকার কারণে তার পিছে অনেক শত্রু লেগে যায় এবং ওই শত্রুর কারণে সে মিথ্যা মামলায় ফেঁসে গিয়ে মুসাফির হয়ে এই গ্রামে এসেছে। মুসাফিরের একটি অভ্যাস হলো সে সব সময় মানুষের উপকার করে, তাই সে বিভিন্ন কারণে এই গ্রামের মানুষের সাথেও বিভিন্ন সমস্যায় জড়িয়ে গেছে। অনেকে মুসাফিরকে চিনতে পেরেছে, কিন্তু অনেকেই মুসাফিরকে চিনতে পারেনি এবং তাকে অনেক অপমান অপদস্থ করেছে, বিশেষ করে জান্নাত। তো বন্ধুগণ, অবশেষে কি জান্নাত তার নিজের ভুল বুঝতে পারবে এবং মুসাফিরের সাথেই কি জান্নাতের বিয়ে হবে? কি হতে চলেছে মুসাফির এই নাটকের সর্বশেষ অর্থাৎ 13 নম্বর পর্বে? তো বন্ধুগণ, আর বেশি দেরি করবো না, অবশেষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মুসাফির এই নাটকের 13 নম্বর অর্থাৎ সর্বশেষ পর্বটি কবে আসতে চলেছে। বন্ধুগণ, এই নাটকের সর্বশেষ অর্থাৎ 13 নম্বর পর্বটি আসতে চলেছে আগামী সোমবার বিকেল 3 ঘটিকায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, আশা করি আপনারা প্রত্যেকে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।